চ্যানেলের নাম কি? একটা টোটোকে চালায়, তাহলেও পয়সা থাকে। যে মাল্টিমিলিয়ন কোম্পানিতে কাজ করে, তাহলেও পয়সা থাকে। আপনি আপনার পয়সা দিয়ে অনর্থও কিনতে পারেন, আপনি পরমার্থও কিনতে পারেন। কি কিনবেন সেটা আপনার ব্যাপার। একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে নিয়ে যান, তাহলে আপনি অনর্থ কিনে নিয়ে গেলেন বাড়িতে। আর একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে যান, তাহলে আপনি পরমার্থ কিনে নিয়ে গেলেন আপনার বাড়িতে। আপনার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা অনর্থ কিনবেন না পরমার্থ কিনবেন, সেটা তো আপনাদের দায়িত্ব। সব রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমাদের। এই অর্থ যেন বিপথে না যায়, সেই চেষ্টা আপনার করতে হবে। আপনি হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে দেন, সেটা আপনার বিশেষ কাজে লাগলো। আর তার মধ্যে কিছু অর্থ পয়সা যদি আপনি গৌর গোবিন্দের সেবার চরণে আপনি দিয়ে দেন, তাহলে সেটা অমৃতের কাজে লাগবে। এবার আপনি অমৃত চান না বিষ চান, এটা আপনার ব্যাপার। ভারতবর্ষের সংবিধান এখন স্বাধীন, আর গণতান্ত্রিক ব্যাপারে আমি কারণ ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি। শুধু উপদেশটা দিতে পারি, উপদেশ দিয়ে গ্রহণ করবে আর ভালো হবে, যে করবে না ভালো হবে না। সোজা ব্যাপার। ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। এটা সোজা সিম্পল হিসেব। সুতরাং আপনাদের কাছে আমার এই ভক্তি ভক্তবৃন্দরা আপনাদের কাছে যাবে, প্রাণ ধরে যার যতটা ইচ্ছা আপনারা প্রাণ ধরে দান দেবেন। আপনাদের দেওয়ার আগে এইখান থেকে দান দেওয়াটা আমি আগে শুরু করব। আমি আগে দেব, তারপর আপনারা দেবেন। কেননা আপনি আসলে ধর্ম অপরে শিখাই, নিজে না কইলে অন্যের শেখানো না যায়। আমি 350 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে এসেছি। আপনাদের মুছিয়া মন্দিরপুর থেকে আমার বাড়ি হচ্ছে 377 কিলোমিটার রাস্তা। 377 কিলোমিটার দূর থেকে আমি এখানে এসেছি। আমি আপনাদেরকে বলবো আপনারা দান দিন, আর আপনারা দেবেন। আর আমার একটা কর্তব্য নেই, দেব নিজে আগে করবো, তবেই আপনাদেরকে বলবো। তাই আমার তরফ থেকে যে কোনো একজন আসুন দাদা, যে কোনো একজন দাদা, আমার তরফ থেকে এই কীর্তনের আসন থেকে এই দান দেওয়াটা নিতাই গৌরের নামে শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখান থেকে শুরু হলো। এবার আপনাদের কাছে যাবে। আর একটা কথা, আমার গান যদি ভালো লেগে থাকে বা যারই গান ভালো লেগে থাকুক, 10 টাকা 20 টাকা 50 টাকা দয়া করে আসলে এসে আমাকে দেবেন না। আমার ভালো লাগার গানের পয়সাটা যদি আপনারা কর্তৃপক্ষের আঁচলে দিয়ে দেন, আমি অত্যন্ত খুশি হব। যা দেওয়ার ওনাদের আঁচলে দেবেন, আমাকে একটাও কষ্ট দেবেন না। কোনো বিপ্লবীকেই দেবেন না। তারা যা পারিশ্রমিক, আমরা যা পারিশ্রমিক পাচ্ছি সেটা আমাদের কাছে অনেক। সুতরাং ওদের কাছে আপনাদের দানটাই ভরসা। আপনারা প্রাণ করে ওখানে দান করবেন। চলুন, ওখানে দান দিতে থাকুক, আপনারা প্রাণ করে দান দিন। আর আমরা বৃন্দাবনে প্রবেশ করি নজরুল ইসলামের গান দিয়ে। হ্যাঁ, বলছে এই এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। কৃষ্ণ নামের আমার
আপনাদের মধ্যে রসবোধটা ছিল, তাই সবার মধ্যে রসবোধ হবে না। যারা টাকা পয়সা নিয়ে দিনরাত থাকে তাদের মধ্যে প্রেম হবে না, তাদের মধ্যে রস আসবে না। তারা শুধু দিনরাত টাকা করে নিল, কত লাখ টাকা ঘরে আমার এলো, কত লাখ টাকা ব্যয় হল, কত লাখ টাকা পেলাম আমি, সেইগুলোই হবে। কিন্তু রসত্ব হতে গেলে আপনাকে অবশ্যই হতে হবে। আজকে দাদারা আমার বসেছে সখীগণ পরিবেষ্টিত, সখীগণ পরিবেষ্টিত হয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পকললিতা ইন্দ্রিতা বন্ধবিদ্যা বন্ধদেবী সুদেব সবাইকে নিয়ে বসে আছে, কৃষ্ণ বিরহ প্রকাশ করছে। দেখ ললিতা, দেখ বিশাখা, গোবিন্দকে ভালোবেসে আমার কি অবস্থা হলো, কি দশা হলো দেখ। হিন্দি ভজন তো লাগে বাবা বলি ভালো করে আমি তো আছি কোনো চিন্তা নেই, আগে মিলান করতে আমি ঠিকঠাক করি। আজ আমার রাধা নামে ললিতা বিশাখা সঙ্গে রয়ে বলে ওরে ললিতা রে বিশাখা রে, ওই কৃষ্ণ রূপী নয়নে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আমার জাতি গুণমান গৌরব ধৈর্য সবই ও সবই জবাঞ্জলি হয়ে
বলছে ঠিক হয়েছে। মদ মদ কেটে মদ কেটে মদ আছে। যেদিন প্রেম করতে গেছিলিস আমরা বারণ করি, ওই কাদরুমের দিকে তাকাবি না, তালার পাশে শুনবি না, তার নাম কানে ধরবি না, বারণ করেছিলাম করিনি? নাম শুনলি, প্রেমে মজলি, নিজেও মরলি, আমাদেরকে জ্বালিয়ে ছাড়লি, আমাদেরকে জ্বালিয়ে ছাড়লি। কত বড় বড় কথা বলেছিলিস পূর্বরাগের দিনে। কদমদের মনে হইতে কিনা শব্দ অচল দিকে আসিয়া
দেখুন এত সুন্দর একটি চন্ডিকা সাধু রাধারানীকে চন্ডিকা বিশাখা বলছে রাধে তাহলে কি করবে? সমাজ সমাজের মতো চলবে, প্রেম প্রেমের মতো চলবে। আপনার এখানে যারা যারা গান শুনছেন আপনারা তো প্রেম প্রেম করেছেন? হাত তুলুন দেখি কারা কারা প্রেম করেছেন। সবাই বলেছে যে একজন হাত তুলেছে এরা মনে করেছে আমি প্রেমের কথা বলেছি মানে ওরা বুঝে নিয়েছে আই লাভ ইউ। আমি আই লাভ ইউ প্রেমের কথা বলিনি, আমি বলেছি কৃষ্ণ প্রেম ভক্ত ভগবানের প্রেম পালন করেছে। এই জগতে প্রকৃত কৃষ্ণ প্রেম রাধারানী ছাড়া কেউ করতে পারেনি। মানে এখনো পর্যন্ত আমরা যারা যারা বলি আমি কৃষ্ণকে খুব ভালোবাসি আমরা চরম মিথ্যে কথা বলি। যদি ভালোবাসতাম তাহলে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য রাশি রাশি কিছু চেয়ে নিয়ে আসতাম। মন্দিরে গিয়ে কৃষ্ণের কাছে নিজের জন্য চাইছে মানে সে ব্যবসাদার, সে ভালোবাসার লোক না। গিভ এন্ড টেক পলিসি, তুমি আমায় দাও আমি তোমায় দেব, এটা হচ্ছে ব্যবসাদারদের কাজ। আর যারা প্রকৃত ভালোবাসবে তারা শুধু দিতেই থাকবে দিতেই থাকবে, নেওয়ার বাসনা কখনো করবে। রাধারানী গোবিন্দের চরণে এখনো পর্যন্ত এক বিন্দু কিছু চাই চেয়েছে শুধু গোবিন্দের সুখ, শুধু গোবিন্দের সুখের জন্য গোবিন্দের নাম। তাই রাধারানী শ্রেষ্ঠ। তাই শাস্ত্র বলেছে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাতে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। নিজের ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্য যা করত সেটা কাম, আর গোবিন্দকে সুখী রাখার জন্য যা করত সেটা প্রেম। রাধারানী কামের ভক্ত নয়, রাধারানী প্রেমের ভক্ত। আপনারাও যদি কাম ছেড়ে প্রেমকে রাগ করতে পারবেন সেদিন আপনারা গোবিন্দের করুণা পাবেন। যদি সেই পড়ানো মধুকে তার বলছে আজকে রাধারানীকে ললিতা বলছেন তুই যে গোবিন্দকে ভালোবাসি সমাজের মর্যাদা দিল। এই যে কৃষ্ণ কলঙ্কিনী বলছে কৃষ্ণ হ্যাঁ আমাদের পুরো ধারণী বলছে নানা ধরনের তোর বদনাম হচ্ছে। রাধারানী বলছে যে যারা আমাকে বদনাম করছে সেই বিধানে আমি আগুন দিয়ে দেব। সব ললিতা শোনে বিশাখা আমার মধুকে আমি ভালোবাসি তাতে কার কি এসে যায়? আমি আমার মধুকে ভালোবাসবো, আমি কারোর কথা শুনবো না। এই বৃন্দাবনে বসে আজ এই সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যেবেলায় আমার নামে যারা নিন্দা করে আমি আজ তাদের অভিশাপ
তাহারে আশি
কালনাগিনী যদি একবার কামড়ায় আপনার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এখানে তথ্য আছে। এখানে ভূজঙ্গ মানে কি, কালনাগিনী মানে কি? এখানে কালনাগিনী মানে ওই জগতের কোনো কালনাগিনী সাপ না। অনুরাগ ভূজঙ্গ রংসন, অনুরাগ ভূজঙ্গ রংসন করে কৃষ্ণ, অনুরাগ ভূজঙ্গ রংসন যে বিশেষ জায়গায় আমি চলে গেলাম, অনুরাগ ভূজঙ্গ আজকের বৃন্দাবনের মাটিতে বসে যে দুটো অভিশাপ তুমি দিলে ভক্তদেরকে, আমি তোমার চরণ ধরে আমি প্রার্থনা জানাই, যে দুটো অভিশাপ তুমি ভক্তদের দিলে, ওই দুটো অভিশাপের মধ্যে একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। কীর্তনের মধ্যে মহাজনী পদ চায়, তবে কীর্তন সেটা তখন সঙ্গে বলছে, আচ্ছা বল রাজে তুই যে আজকে কান্নাকাটি করছিস, তোকে আমার মেটাও। এই কান্নাকাটিটা দূর করবো কি করে? কি করে? সকালবেলায় আমার বধূ বসে গেল, চোখের সামনে দিয়ে নেচে নেচে সুরাম সুরাম রাম্য সুরাম সঙ্গে নিয়ে ওরে কঠে চলি গেল চলি গেল
আছে, ভাবছিস কেন? আরে রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। আরে আমরা তো আছি, যোগ আরাধন ভলনা করি, যোগ আরাধন ভলনা করি, যোগ আরাধন ভলনা করি, যোগ আরাধন ভলনা করি। আর কোনে যাইয়া দেখিব হরি, কোনে যাইয়া দেখিব হরি, কোনে যাইয়া দেখিব হরি, কোনে যাইয়া দেখিব হরি। আর শ্রীমতী কানায়ে সখী সাথে, শ্রীমতী কানায়ে সখী সাথে, আর চৈতন্য দাস যাইবে সাথে, চৈতন্য দাস যাইবে সাথে। আমার সঙ্গে করে নিও রাই, আমার সঙ্গে করে নিও রাই, রাধে আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে করে নিও রাই, আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে করে নিও রাই, আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে আমি তোমার আরে আছে আছে ভয় আছে। আজকে এই সন্ধ্যাবেলা হয়েছে, এই সন্ধ্যাবেলায় আমরা যে আমাদের স্মরণা করবো না, তোর শাশুড়ি আর ননদি যেতে বাধ্য। এই সন্ধ্যা এমন করবো দাদা, তোর শাশুড়ি ননদি যেতে দিতে বাধ্য। হ্যাঁ, আরে ছলনাকে আমরা জানি, ছলনা তো ওই দিনময় মায়েরা নাতনিদের কাছে দিদিমা খুব দেখবেন যত্নের হয়, আদরের হয়। যে রসিকতা সম্পর্ক নাতনির সঙ্গে দিদিমার থাকে, ঠাকুমার সঙ্গে কিন্তু অত থাকে না, দিদিমার সঙ্গে বেশি থাকে। আর দিদিমা রসিকা, রাধারানী দিদিমাকে বুড়িমা বড়াই বুড়ি, এই বড়াই বুড়ি আছে রাধারানীর ওই মন ভাব মনের কষ্ট দূর করার জন্য হাঁটতে হাঁটতে আজকে বড়াই বুড়ি এসেছে। এই নাচে নাচিস না, কি হয়েছে নাকি শুনি? তখন ললিতা বিশাখা বলতে, শোনো মা, এই তোমার রাধারানী সকালবেলা গোবিন্দের সঙ্গে ভালো করে কথা বলতে পারেনি, তাই কান্নাকাটি করছে, গোবিন্দের কথা মনে পড়েছে। কি করে গোবিন্দকে দেখতে যাবে তার উপায় আমরা খুঁজে বার করছি। তুমি তো বৃন্দাবনের সব থেকে বয়স্ক ভদ্র মহিলা, তুমি যা বললে আমরা সেটাই করবো। আমরা বলেছি যে যোগ আরাধনা শরণাগত, আজকে কালী পূজার নাম করে, যেহেতু আয়াম কালী ভক্ত, কালী পূজার নাম করে যদি আমরা ঘর থেকে বেরোই, তাহলে আমরা গোবিন্দের সঙ্গে দেখা করতে পারবো। তখন বুড়িমা বলছে, শোন, তোদের কথায় কোনো কাজ হবে না, তোদের কথায় কোনো কাজ হবে না। আমি হলাম বয়স্ক ভদ্র মহিলা, এই বৃন্দাবনের সবাই আমাকে প্রণাম করেছে। আমি যদি এই জটিলা মহিলার কাছে গিয়ে কিছু চাই তবেই পেতে পারবি, তার আগে না। তোরা একটু বস, আমি ব্যবস্থা করে তারপরে আসছি। আজকে বুড়িমা চলেছে ওই জটিলার কাছে, যে আজকে রাধারানীকে একটু বের করতে হবে, একটু পারমিশন নেওয়ার জন্য অনুমতি। জটিলা জটিলা কোনটা? ওইটা জটিলা, ওইটা জটিলা। এই যে জটিলা, দেখলে আমার বাবু তুমি আমাদের ঘরের সংসারের কথা বুঝবে। আমার তুমি কাজ নেই, আমার নাতিটা কষ্ট পাচ্ছে, আমি বুঝবো না তোমাদের কষ্ট বুঝবে না। কষ্ট কি আছে? সকাল সন্ধ্যা খাওয়া দাওয়া খাচ্ছে, ঠিকই আছে, খাওয়া দাওয়া খাচ্ছে ঠিক আছে, আরে দেহের খাবার খাচ্ছে, মনের খাবার তুমি জানো? তোমার ছেলেকে তো পাঠিয়ে দিয়েছো মহান মন্দিরে, মা মা মা, মা যাবে, আমার যাবে, সন্ধ্যা যাবে, দেখা কথা নেই। শাস্ত্রের নিয়ম আছে কি জানো? যে শুধুমাত্র স্বামী ঠাকুর পুজো করলে হবে না, তার সঙ্গে যদি অর্ধাঙ্গিনী পুজো করে তবেই তো সকল প্রাণীর ফলবতী রূপ ধারণ করে। তুই ছেলেকে কাটলে চলবে? আর বৌমাটা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করছে, তার কথা কি হবে?
অমাবস্যাতিথি চিরকালে আছে নীতি আগে আয়ু বেড়ে যায় পুজো করে রে কালী পায়ে আয়ু বেড়ে যায় পুজো করে রে কালী পায়ে সংসারে কল্যাণ হয় আয়ু বেড়ে যায় আরে অর্থের আগমন হয় আয়ু বেড়ে যায় অনর্থ নাশ হয় আয়ু বেড়ে যায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে এই কাজটা ঠিক হচ্ছে? এই কাজটা ঠিক হচ্ছে? মানে ঠাকুরের নাম করতে বলে আমি বাড়ির বাইরে গিয়ে উল্টো পাল্টা কাজ করে যাচ্ছি, ঠিক? কালী পুজো করবে বলে রাধারানী কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এই কাজটা কি উচিত হলো? সাধারণ দৃষ্টিতে আপনারা বলবেন যে না, উচিত হয়নি, কিন্তু শাস্ত্র বলছে না, উচিতই হয়েছে। কারোর কল্যাণের জন্য, কারোর প্রাণ বাঁচানোর জন্য যদি মিথ্যা বলে, সেই মিথ্যাটা 100টা সত্যের সমান হয়ে যাবে। যদি কোনো মিথ্যে কথা কোনো গরিব দুঃখী বা কোনো নিরাপরাধ মানুষকে যদি বাঁচিয়ে দিতে পারে, সেই মিথ্যেটা 100টা সত্যের সমান হয়ে যাবে। মানে 100টা সত্যি কথা বললে যে কোনো আপনি লাভ করলেন, ওই একটা মিথ্যে কথা বলেছেন আপনি তাই কোনো লাভ করলেন। কেন? আপনার এই মিথ্যে কথার জন্য ওই লোকটা প্রাণে বেঁচে আছে। ওই নিরাপরাধ লোকটি আজকে প্রমাণ হয়েছে যে সে দোষী নয়। তেমনি যদি রাধারানী কালী পুজোর নাম করবে বলে গিয়ে যদি আমবাগানে বসে বসে বাদাম ভাজা খেত, তাহলে নিশ্চয়ই অপরাধ হতো। যদি শক্তির উপাসনা করবে বলে যদি মালদা টাউনে গিয়ে সিনেমা দেখে আসতো, তাহলে নিশ্চয়ই ক্ষতি হতো। রাধারানী যদি কালী পুজো করবে বলে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করতে যেত ফারাক্কার কাছে, তাহলে নিশ্চয়ই অপরাধ হতো। কিন্তু শক্তির উপাসনা করবে বলে রাধারানী চলেছে শক্তি মানের চলনে নিজেকে সমর্পণ করার জন্য। এতে কোনো অপরাধ নয়, এতে কোনো অপরাধ হতে পারে, এতে কোনো অপরাধ হতে পারে। তাই রাধারানী আজকে চলেছে শ্যামের, মানে শ্যামার নাম করে, শ্যামা পুজোর নাম করে শ্যামের চলো দর্শন করা। ওই জন্যই বলেছে, আমি শ্যামা মায়ের কোলে চলে, আমি যোগীশ মায়ের নাম। I know
যে মহাদেবপুরে এসেছি, আমার ইচ্ছে হয় যে যেগুলো আমার খুব প্রিয় গান আপনাদেরকে শোনাই। এবার আপনারা যদি পারমিশন দেন তবেই শোনাতে পারি, নইলে তো শোনাতে যায় না। আমার চোখের মধ্যে যদি বলেন তাহলে শোনাবো, কারণ এসব গান কেউ গায় না বাবা। আর জানলে তবে তো গাইবে, প্রথমে জানলে তবে গাইবে। আর দ্বিতীয় কথা, জানলেও গাওয়ার ইচ্ছে থাকতে হবে। আর আরেকটা কথা, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে পেতে হয়, তবে এই গানগুলো দিয়ে মনের আনন্দ লাভ করা যায়। আজকে রাধারানী চলেছে কৃষ্ণ পুজোর নামে, মানে কালী পুজোর নামে কৃষ্ণ পুজো। এটা কি উচিত? শ্যামা মায়ের এটা করবে না, কি করবে? শ্যামা মায়ের কোলে চড়ে যদি আমি শ্যামের নাম আমি শ্যামা যদি শ্যামের নাম আমি ডুবে শ্যামা আমি ডুবে শ্যামা
করছি নজরুল ইসলাম কি বলে ভাবলো আমার মনের দোতলাতে দুটো তার যে বাদ্যের অংশে থাকে দোতলা সেই দোতলাতে দুটো তার শ্যাম শ্যামা দুটো তার আমার মনের দোতলাতে শ্যাম শ্যামা দুটি তার সেই তারে কত বড় দর্শন দিয়েছে এবং নজরুল ইসলাম যে আমার মনের দোতলাতে দুটো তার একটা শ্যাম একটা শ্যামা এই দুটো তার যখন আমি একসঙ্গে বাজাচ্ছি সেই তারের সংজ্ঞা যখন দিচ্ছি তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা শব্দ তৈরি হচ্ছে সেই শব্দটা কি ওম কিন্তু তিনি যাচ্ছেন কৃষ্ণ তুলে তখন আজ্ঞা পেয়ে গেছি আজ্ঞার অনুমতি যখন পেয়ে গেছি আর বসে থাকবো কেন চল চল চল
বাসি তোমার শুনতে পাচ্ছ না? এই যে বসে বসে বাদাম খাচ্ছি। শুনতে পাচ্ছ? একটা আওয়াজ শুনতে পাচ্ছ? পাচ্ছ? যারা বলতে পারছে 100% মিথ্যে পাচ্ছি। সকলে মিথ্যে পাচ্ছি, বল পাচ্ছি। কি করে কিছু পাচ্ছি? শোনো, গোবিন্দের বাঁশি ওই মৃদুবন থেকে বেজে বেজে আসছে, সেটা তোমাদের কানের কাছে বাজছে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে কানের মাঝে।
কিন্তু তাদেরকে প্রেমের মহিমা এখন পর্যন্ত বোঝানো হয়নি। তারা প্রেম বলতে কি গান শুনেছে? 100% লাভ 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 লাভ, এইটা শুনেছে প্রেমের। কিন্তু রাধা গোবিন্দের লীলাটাও কখনো শুনতে আসেন, তাহলে প্রেমের মহিমা বুঝতো। আর আমাদের কাছে প্রেম মানে এখনকার দিনে একটা আমোদ প্রমোদের ব্যাপার, ফুর্তি আনন্দের ব্যাপার। কিন্তু প্রেম মানে তো শুনে নয়। একটা প্রেমিকার প্রতি প্রেমিকে কতটা নিবেদন থাকতে হয়, আর একটা প্রেমিকার প্রেমিকের প্রতি কতটা নিবেদন থাকতে হয়, সেটা বুঝতে গেলে রাধা গোবিন্দের লীলা শুনতে হবে। তা যারা যারা নতুন নতুন প্রেম করছো, আর যারা করবে করবে বলে মনে করছো, আমার কাছ থেকে গুরু মন্ত্রগুলো নিয়ে যাও। আমার কাছ থেকে গুরু মন্ত্রগুলো নিয়ে যাও। হ্যাঁ, তোমরা ভালো করে জানো, আমার আমি ভালো করি। ঠিক আছে, কোনো মন্ত্রগুলো শুনে না। আজকে রাধারানী কৃষ্ণের কাছে এসছে, তাই কৃষ্ণ রাধারানীর মন ভোলানোর জন্য বিভিন্ন রকম পন্থা আজকে অবলম্বন করছে, কি করে মনটা ভোলানো যায়। কি বললো? নিজের চূড়ার মধ্যে সব থেকে যেটা দামি ফুল, সেই দামি ফুলটা ছিঁড়ে নিল। এই দামি ফুলটা ছিঁড়ে নিয়ে আমি না চূড়ার ফুল হাতে করে নিল, আমি না চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেম বলি বলে তাই চরণে দিল, মম প্রেম বলি বলে তাই চরণে দিল, মম প্রেম বলি বলে তাই চরণে দিল, মম প্রেম আচ্ছা, চূড়া থেকে যদি ভালো একটা ফুল ছিঁড়ে নিয়ে যদি প্রেমিকার পায়ে দেয়, প্রেমিকার মন রাগ থাকবে। প্রেমিকা মনে মনে একেবারে সাপের পাঁচ পা দিকে রাগ করে দাও, তাহলে এবার এমন একটা প্রেমে মশলা দিলে জবাব করে বড় ভালোই সাপ। নিজ বিবাসিনা চরণ ধুলা ধারে, নিজ বিবাসিনা চরণ ধুলা ধারে, নিজ বিবাসিনা চরণ ধুলা ধারে, ললিতা তোমাকে ভাষায় কুঞ্জলতা রে, ললিতা তোমাকে ভাষায় কুঞ্জলতা রে, এমন প্রেম দেখি নাই, এমন প্রেম দেখি নাই, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই, জগতে তুলনা হয় না, একে তুলনা করি তোকে, জগতে তুলনা হয় না। নায়িকার চরণ যদি নায়ক ধরে, নায়িকার বেশ এমন ভাবে বেসেছে, এবার পায়ে পড়তে এসে যারা বলতো তাই শুনবে। এইগুলো এসব কথা কিন্তু শুনছে মায়েরা, আর মায়েদের মনে হয় খুব আনন্দ হচ্ছে। ঠিক বলেছে, ঠিক কিন্তু হয়েছে। সব সঙ্গীরা চাইলে নায়ক আমার চরণ ধরে পড়ে থাকবে, সব নায়িকারাই চাইলে। কিন্তু কথা হলো সমর্পণ কোথায়? সমর্পণ আছে কি? নেই। স্বার্থপর আছে, সুবিধাবাদী আছে। ওই জন্য এখনকার দিনের বেশিরভাগ বৈবাহিক সম্পর্ক এখন চুক্তিবদ্ধ। তুমি আমায় ভালোবাসবে কি ভালোবাসবে না, টাকা দরকার নেই, টাকা পয়সা ভালো হলি, নায়ক বা বর একটা সরকারি চাকরি করলেই হবে। এটা আমাদের সমাজের একটা সাধারণ সমাজের ব্যাপার।
করেছো আমি তোমার জন্য কিচ্ছু করিনি। তুমি এটা প্রমাণ করতে চাইছো সত্যের সঙ্গে? মানে আত্মত্যাগ তুমি করেছো, আমি কিছু করিনি, এটা প্রমাণ করতে চাইছো? আজ তোমার জন্য একটু কষ্ট করে সংসারের কত বাধা বিপত্তি পেরিয়ে আমার আস্তে পেয়েছে তুমি কি জানো? আজ উপরে বসুন সবাই, আত্মনির্বাণের গান হবে। নেট আছে আপনার নেট আছে লাইভ লাইভ করে দেবো। আমি সবই সবে আমাকে নাহি
আমরা জগতের শ্রেষ্ঠ নায়ক কৃষ্ণ, শ্রেষ্ঠ নায়িকা রাধা। তাদের প্রেমের কথা শুরু হলে সেটা থামবে? একবার এ বলবে, একবার ও বলবে, ও বলবে, একবার এ বলবে। এই বলতে 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 প্রেমের লীলা তৈরি হয়েছে, আর সেইখানে এসে কাঁটা এসে ঢুকেছে। প্রেমের কাঁটা, সব প্রেমের শত্রু, সব শত্রু প্রেমের শত্রু, সবচেয়ে বড় শত্রু এইটা। এদিকে কুটিটা চলে, ইতি কুটি চায়, দেখিয়ে বিক্রি বা করে না। কালে সান সুন্দর দেখিতে পাইল, কালে সান সুন্দর দেখিতে পাইল, আজ জীবনে হেরি উঠিলার অঙ্গ চলে গেল, আজ হেরি উঠিলার অঙ্গ চলে গেল।
সবাইকে কাঁদবে। প্রেমের পথে সবাই কাঁদা। দেখুন, যাকে আপনি ভালোবাসবেন লোকে তার আপনার সঙ্গে থাকতে দেবে। চিরকাল প্রেমে তাই হচ্ছে। আজকে যখন ছুটে ছুটে আসছে আমাদের কুটিরা জটিলা আয়ান, এখন রাধারানী তো কৃষ্ণের চক্র করে কাছে, রাধারানীরা তো খেয়াল বুঝতে পারে। রাধারানীর পোষা পাখির নাম হচ্ছে শাড়ি, আর কৃষ্ণের পোষা পাখির নাম হচ্ছে সুর। তারা তো দুজনে গাছের উপরে ছিল। তার গাছের উপর থেকে দেখতে পাচ্ছি দূর থেকে জটিলা জটিলা আয়ান আসছে। মুদি গাছি ভাবে বলে শাস্তি দেবে। তখন সুখ শাড়ি উড়ে এলো আবার রবীন্দ্রের চরণে। সুখ শাড়ি উড়ে এসেছে। হে গোবিন্দ, হে রাধ, তোমাদের এই প্রেমের পথের শত্রু হয়ে তোমাদের প্রেম না বুঝে আর ওই জটিলা কটিলা আয়ান আসছে, আয়ান আসছে, আয়ান আসছে, আয়ান আসছে। রাধে তাড়াতাড়ি তুমি তোমার এই মনের কথা পূর্ণ করো, কিছু একটা উপায় করো, নইলে আর সর্বনাশ হয়েই যাবে। যখন রাধারানীর চরণ ধরে হবে কাঁদলো, তখন রাধারানী বলছে, বধূ হে বুঝি নদিনী আসে কি করি সেই রথিন ঘোষের বিভিন্ন রকমের সৃষ্টি এখনো পর্যন্ত আমরা কীর্তনিয়ারা গান গাই। তার মধ্যে এই সুরটা হচ্ছে ওনার সৃষ্টি। হ্যাঁ, এটা কানের মধ্যে পড়ে নাই, রথিন ঘোষ তৈরি করেছেন, কানের মধ্যে দিয়ে গেছে। কানের মধ্যে রথিন ঘোষের যে ট্র্যাডিশনটা আমরা এখনকার কীর্তনিয়ারা দু একটা করে গান গাই। সেই গানগুলো আপনাদের জানা উচিত, আপনাদের জানা দরকার। দেখুন, সেটা তারা কীর্তনের ভূমি পড়ে গেছে। কৃষ্ণকালী লীলায় এইটা এই সূত্র অনেক তৈরি। আমি কি করি বসে যাও, আমার চরণ ধরে পুজো করতে বসে যাও, বাকি কাজ আমি করব, তোমার বলছি। রাধারানী বসে গেল গোবিন্দের চরণে, আর গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে যোগ মায়াকে স্মরণ করলেন।
তোমাকে স্মরণ করে আজ গোবিন্দ মৃদুবনে নিজের রূপ থেকে আজ কালীর রূপে প্রকাশ করছেন। রাধারানী সেই চমৎকার আর গোবিন্দ আমার মহামায়া যোগী মায়াকে স্মরণ করে বৃন্দাবনকে মায়ার ভ্রমে আজ ভ্রমিত করে আজ কি আনন্দ রে শ্যামা হলো শ্যামা আজ কি এই গানটাই হচ্ছে কৃষ্ণকালী প্রধান পদ, এইটাই কৃষ্ণকালী রূপান্তরের গান। আজ কি আনন্দ রে শ্যামা হলো শ্যামা আজ কি আনন্দ গোবিন্দ আমার হাতে বানাতে তুলে নিলেন। তাহলে শ্যামামায়ের বাম দিকের হাতে কি থাকে? কি থাকে? খাড়া খড়গ। ওই বাঁশিটা এমন করে ধরেছে আর ওই মকরের মুখটা এমন উল্টো করে ধরেছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মায়ের খাড়া। ছিল বাঁশি হলো বসি দেখিতে মনে হয়। তারপরে ননমুন্ড তারপরে যোগী মায়া অভয় করুণা
একদম পাশে আছি, কোনো ব্যাপার না, সোজা হাত। এটা হচ্ছে অভয় মুদ্রা। আর বর মুদ্রা কাকে বলবে? বৃদ্ধাঙ্গুষ্ঠ যখন অনামিকার গোড়ায় গিয়ে ছুঁইবে, সেটা বর মুদ্রা। দেখবে যখন সাধু সন্ন্যাসীরা বর দেয়, তখন এইরকম করে মাথায় হাত ছোঁয়, এরকম করে মাথায় হাত ছোঁয়। দেখুন হাতটা রেখে নিন, সবাই রেখে নিন হাতটা। এইটা হচ্ছে বর মুদ্রা। এই বর মুদ্রাতে আশীর্বাদ করে, যেমন প্রণাম তথাস্তু কল্যাণ কল্যাণ। এটা হচ্ছে বর মুদ্রা। হ্যাঁ, তার উপরে অভয় মুদ্রা, নিচে বর মুদ্রা, আর এবারে খাড়া। আর একটা কদম ফুল এইরকম করে হাতে কৃষ্ণ ধরেছে, সেইটাই দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মুন্ড কাটা হাতে নিয়ে ধরে আসে। তাহলে কাকে হলো? শ্যামামায়ের রূপ হয়ে গেল মায়েরা। এই যে শ্যামা, এই শ্যামামায়ের রূপটা আমাদের বাংলায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। নামটা জেনে রাখুন, কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি আজকের এই শ্যামামায়ের মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন বলে আজকে কালী পুজোর সময় শ্যামামায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়। নইলে আগেকার দিনে মায়ের মূর্তিটা বেশি ভাগ ছিল দক্ষিণাকালী, নইলে রক্ষাকালী, নইলে শ্মশানকালী। ভয়ঙ্কর রূপ। কিন্তু শ্যামামায়ের রূপটা কিন্তু একটা ভয়ঙ্কর না। দেখবেন শ্যামামায়ের রূপটা হচ্ছে একটা হাতে খাড়া, একটা হাতে মুন্ড, একটা অভয় মুদ্রা, একটা বর মুদ্রা। এই রূপটা দর্শন করেছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ। এই কৃষ্ণানন্দ আগমবাগীশ কে? এই কৃষ্ণানন্দ আগমবাগীশ তখনকার দিনে বাংলার সব থেকে বড় সাধ্য সাধক, যার জন্য আজকে আমরা শ্যামা পুজো করেছি। তিনি চিরকাল ওই ডাকাতকালী, শ্মশানকালী, দক্ষিণাকালীর পুজো করেছে। একদিন মায়ের চরণে প্রণাম করে বলেছিল, মা গো, চিরকাল তোর দয়াল রূপ দেখে যাবো, তোর দয়াল রূপ দেখতে পাবো না মা। তুই দয়াল রূপে, স্নেহময়ী রূপে আমায় কখনো দেখা দিবি না। তখন স্বপ্নের মধ্যে মা দর্শন দিয়ে বলতে, শোন কৃষ্ণানন্দ, আজ ভোরবেলায় উঠে দরজা খুলেই যাকে প্রথম দেখবি সেই হচ্ছে আমার দয়াময়ী রূপ। সেটাই তুই জগতে প্রতিষ্ঠা করে। কৃষ্ণানন্দ আগমবাগীশ সারা ধরে পুজো করেছে। ভোরবেলায় দরজা খুলেছে, যেই দরজা খুলেছে বাবা, চারিদিকে কিছুই দেখতে পেল না। চারিদিকে তাকিয়ে 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 মায়ের রূপ দেখবে বলে আশা করে দাঁড়িয়ে আছে। কোনো জ্যোতি নেই, কোনো আলো নেই, কোনো রূপ নেই, কোনো মূর্তি নেই। আশা হলো হয়ে ফিরে এসছে মায়ের চরণে, মা তুই দেখা দিবি না? তখন মা দৈব দৈববাণী করে বলছে, আমি দেখা দিয়েছি, তুই দেখতে পাসনি। পুজো করতে করতে তোর অহংকার মনের মধ্যে ভরে গেছে, তাই তুই আমার রূপ দেখতে পাসনি। কি রূপ দেখতে পাইনি মা? আসলে একটা রূপ দেখেছিল, সেটাও যে মায়ের মূর্তি হতে পারে সেটা কৃষ্ণনন্দ তো মাথার মধ্যে আনেনি। যখন দরজাটা খুলেছিল বাবারা, তখন দেখছে একটা সাঁওতাল মেয়ে, একটা সাঁওতাল মেয়ে হাতের মধ্যে গোবরের তাল নিয়ে, গোবরের তাল। আর আগেকার দিনে মাটির বাড়িতে যেন মাটির ঢালি হয়, দেওয়ালের পাশে একটা মাটির বেদি মতো থাকে, আমরা ঢালি বলি, আপনারা কি বললেন জানি ঢালি বলে বেশ। তো এই গোবরের তাল নিয়ে আর এক টুকরো করে গোবর নিচ্ছে, আর সেই ঢালির উপরে পা দিয়ে এইরকম করে সে ঘুরিয়ে দিচ্ছে। একটা করে তাল নেয়, এরকম করে ঘুরে দেন, একটা করে তাল নেয়, এরকম করে ঘুরে দেন। তো সে সাঁওতাল মেয়ে, একটা গোয়ালিনী মেয়ে, সে ওই যে ঢালির উপরে পা দিয়ে ঘুরে দিচ্ছে, এটাও যে একটা মায়ের রূপ হতে পারে, এটা অহংকারের বশবর্তী হয়ে কৃষ্ণানন্দ বুঝতে পারেননি। তখন মা বলছে, আমি তো তোকে দেখা দিলাম, তুই অহংকারে দেখতে পাস, এবার ধ্যান করতে বস, ঠিক দেখতে পাবি। কি দেখলো মায়েরা? ওই ধাড়িটা হচ্ছে শিব, শিবের পক্ষে পা দিয়েছে আমার মা। আর এই দিকে হচ্ছে নরমুণ্ড, এই যে গোবরের তালের মুন্ডের মতো, আর এক টুকরো গোবর দিচ্ছে, এইরকম করে গোবর দিচ্ছে, এইটাই স্বাভাবিক। এই যে রূপটা তিনি স্বপ্নে ধ্যানের মধ্যে দেখলেন, ঠিক তাদের পরের দিন থেকেই এই পুজোটা বাংলার মধ্যে তিনি প্রতিষ্ঠা করলেন। শ্যামামায়ের পুজো অনুসারে এই হলো প্রথম প্রতিষ্ঠা। এইখান থেকে শ্যামামায়ের পুজো শুরু।
বসি হলো, মুন্ড হলো, নরমুন্ডের মালা হলো, অভয় হলো, বর মুদ্রা হলো, কিন্তু পাততলায় শিব পাবে থেকে কালী ঠাকুর যে শিবের মধ্যে পা দিয়ে থাকে সেটা পাবে কোথায়? আদমি বলছে কি গো মধু, শিব পাবে কোথায়? শিব কই? তখন বলছে শিবের জন্য চিন্তা নেই, এমন একটা ঝড় দিয়েছে বৃন্দাবনের যত গাছপালায় ফুল ছিল কোমর পর্যন্ত ফুল লেগে যাবে। এখন কোমর পর্যন্ত ফুল যখন ভর্তি হয়ে গেছে, তার তলায় শিব আছে কি নেই কে দেখতে যাচ্ছে, ফুল ফুলে তার তলায় শিব আছে কি নেই কে দেখতে যাচ্ছে, দেখা দরকার নাই, কারণ তো থাকতেই হবে। হ্যাঁ, যোগী মায়া
এতদিন ধরে মা মা বলে আমি দেখলাম, একবারও তো তুই আমার সামনে দেখা দিলি। আর আমার স্ত্রী একটা দিনের জন্য তোকে পুজো করতে এসেছে, আর তুই তার সামনে সাক্ষাৎ রূপে দাঁড়িয়ে রয়েছিস না। সাক্ষাৎ রূপে দাঁড়িয়ে রয়েছিস না। আমি কি অপরাধ করেছি যে তুই আমায় দেখা দিলি? আমি সাক্ষাৎ ডুবে মরি কিন্তু কথাটা হলো যে আমরা তো গানগুলো শুধু শুনেই যাই, ভেতরের কথাগুলো বুঝেছি কখনো? আমি সাক্ষাৎ শরীরে ডুবে মরি শ্যামা আয়াত বলছে আমি ওদের কথা শুনে রাজারানীকে শাস্তি দিতে এসেছি না, আমি ওদের কথা শুনে আমি নিজের মুখ নিজে তৈরি করেছি। দোষ ওদের নয়, দোষ কারো নয় বাবা। সাক্ষাৎ শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। ধর্ম ধর্ম অনন্য স্বরূপ পুণ্য মাঝে কাটিলাম ধর্ম ধর্ম অনন্য
পেলাম না সেই মা আজ ভগবানের সময় রূপ ধারণ করে আমার চোখের সামনে দাঁড়িয়ে আজকে আমার স্ত্রী পুজোটা করেছিল বলেই আজকে আমি মাকে দর্শন করতে পেরেছি। আর তুই সেই স্ত্রীর নামে আমাকে গানমন্দ শোনাস, টুকির কথা ঝুঁকির কথা নানান রকম ভুতুর ভাদুর মন্দ, যাতে স্ত্রীর প্রতি আমার বিরূপ মনোভাব তৈরি হয়। জটিলা কুটিলা আষাঢ় পেয়ে পড়েছে মা চলো মা আমরা ভুল করেছি মা গো, তোমাকে সন্দেহ করে ভুল করেছি মা, ক্ষমা করে দাও। আমরা কথা দিয়ে দিলাম প্রতি অমাবস্যাতে আমাদের বৌমা এই অমাবস্যা তিথিতে এই নিধুবনে এসে তোমাকে পুজো করে যাবে, তোমার চরণ ধরে কথা দিয়ে দিলাম মা। রাধে, তোমার কোনো চিন্তা নাই, তুমি প্রাণ ভরে পুজো করো, এই তোমার Shambhala